সন্ধ্যারতি শুরু হয়েছে মায়ের। মাকে অন্যরকম বেশে সাজানো হয়। গতকালও আমরা তারাপীঠ থেকে লাইভ দেখিয়েছিলাম সরাসরি। আজ কালী পুজোর অমাবস্যার পূর্ণ তিথিতে মায়ের আরাধনা এই মুহূর্তে চলছে। অন্যান্য বারের মতো এইবারে তারাপীঠের ছবিটা একরকম অবশ্যই নয়। প্রচুর মানুষের সমাগম হয়। আজকের দিনে তো বিশেষ করে তারাপীঠ অন্য রকম চেহারায় ধরা পড়ে। তবে আজ এই ভক্তি, এই আচার উপাচার, তার কোনো পরিবর্তন অবশ্যই হবে না। সমস্ত নিয়ম মেনে, সমস্ত আচার উপাচার মেনেই মায়ের সন্ধ্যারতি এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে। মায়ের সন্ধ্যারতি এই মুহূর্তে দেখছেন সরাসরি জি24 ঘন্টার পর্দায়। কালী পুজোতে তারাপীঠে মা তারাকে এই রূপেই পুজো করা হয়। আর সেই পুজো দেখতে তারাপীঠে দূর দূরান্তের অসংখ্য দর্শনার্থীদের সমাগম ঘটে। করোনাবহে বছর কালী পুজোয় তারাপীঠে সেই সাজো রব একেবারে উধাও। কালী পুজোর আগের দিন পর্যন্ত মন্দির চত্বরে সেভাবে দর্শনার্থীদের ভিড় ছিল না। অন্যান্যবার ভিড় নিয়ন্ত্রণে আনতে মন্দির চত্বরে রীতিমতো বাঁশ দিয়ে বিশেষ লাইনের ব্যবস্থা করা হয়। ত্রিপল টাঙিয়ে ছাউনির ব্যবস্থাও করা হয় দর্শনার্থীদের লাইনে দাঁড়াবার জন্য। এই বছর আলাদা করে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্য প্রত্যেক বছরের মতো মন্দির চত্বর আলোকসজ্জায় সাজানো হয়েছে। কিছু সুরক্ষা বিধি যারা আসবেন তাদের জন্যও নেওয়া হয়েছে। রীতি মেনে কালী পুজোর রাতে তারা অঙ্গে কালী পুজো হবে। নিশি পুজো ঘিরে অন্যবার যেমন বেশি রাত পর্যন্ত দর্শনার্থীদের সমাগম থাকার জন্য তারার মন্দির খোলা রাখতে হয়। বছর দর্শনার্থীদের ভিড় না থাকায় বেশি রাত পর্যন্ত মন্দির খোলা রাখার প্রয়োজন হবে না বলেই তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা এর আগে জানিয়েছিলেন। দক্ষিণেশ্বর এবং তারাপীঠ এই মুহূর্তে অন্যরকম আবহ তৈরি হয়েছে জি24 ঘন্টার পর্দায়। দক্ষিণেশ্বরে যেরকম রীতি মেনেই পুজো হচ্ছে, দক্ষিণেশ্বরে আবার অনেক রাত পর্যন্ত, প্রায় 2:45 পর্যন্ত খোলা থাকবে মন্দির। অমাবস্যা আগামীকাল সকাল 11:17 পর্যন্ত রয়েছে। আর রাত থেকেই পুজো শুরু হয়ে গেছে। তারাপীঠে সন্ধ্যারতি হয় গতকাল ভূত চতুর্দশী, তার আরতি আমরা দেখিয়েছি। ভূত চতুর্দশীর দিন দুবার আরতি হয়, সন্ধ্যারতি আর তিথি মেনে রাতের আরতি। এই সন্ধ্যারতি এই মুহূর্তে তারাপীঠ থেকে সরাসরি লাইভ জি24 ঘন্টার পর্দায়। তন্ত্রপীঠে তারাপীঠ আর তারা অঙ্গে কালী আরাধনা। আপনারা সবাই জানেন যে যারা তারাপীঠে যান মাকে দর্শন করতে, তারা জানেন ভোরে একেবারে মাকে স্নান করিয়ে পুজো শুরু হয়। ছোলা, মুরগি, ফল, শরবত দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয়। মাকে রাজবেশে সাজানোর পর তারপর মঙ্গল আরতি হয়। তারপর সন্ধ্যায় বেনারসি শাড়িতে এইভাবে রাজবেশে সাজিয়ে মাকে সন্ধ্যারতি করা হয়। লুচি, সবজি, আলু ভাজা, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, ক্ষীর ভোগ দেওয়া হয় মাকে। প্রসাদ ভক্তদের জন্য থাকে। এবছর তো পরিস্থিতি একেবারেই আলাদা। তবে মায়ের উপাচারে কোনো খামতি নেই। তন্ত্রমতোই মায়ের নিশি পুজো রয়েছে। প্রধান এই পুজোয় কিন্তু শোল মাছ, ছাগ মাংস এবং কারণবাড়ি অবশ্যই মায়ের পুজোয় লাগে। শ্মশানে যজ্ঞ করেন তন্ত্র সাধকরা। তারাপীঠ শ্মশানের ছবি যারা দেখেছেন, তারাপীঠ শ্মশানে যারা গিয়েছেন, একেবারে অন্যরকম পরিবেশ, অন্যরকম মাহাত্ম্য তারাপীঠ শ্মশানের।
আর এই যে মাকে এই মুহূর্তে আপনারা দেখছেন, এই যে ডাকের সাজ মায়ের একেবারে অন্যরকম সাজ আজকের দিনে। স্থানীয় খরুন গ্রাম রয়েছে, সেই খরুন গ্রামের শোলা শিল্পীরাই সাধারণত এই ডাকের সাজ করে থাকেন। তারাপীঠ তবে এইবার মাকে সোনা দিয়ে সাজানো হয়েছে, সোনায় মুড়ে ফেলা হয়েছে মাকে। তারাপীঠ অন্যতম সিদ্ধপীঠ হিসেবে ধরা হয়। মায়ের তৃতীয় নয়ন এই তারাপীঠে পড়েছিলেন এবং বামা খ্যাপার যে জীবন চর্চা, বামা খ্যাপার যে সাধনা, সেই সাধনা তারাপীঠকে আপামর জনগণের কাছে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যরকম আবেগ রয়েছে এই তারাপীঠকে ঘিরে।